বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তো সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো এখন আলোচনা করা হবে সপ্তম শ্রেণীর বিজ্ঞানের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব। তো নিম্ন শ্রেণীর জীবের এটা হলো আমার চতুর্থ ক্লাস। যদি 1 থেকে 3 নাম্বার ক্লাস দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। 5 থেকে 6 ছত্রাক, এই ভিডিওতে শুধুমাত্র তোমাদেরকে ছত্রাক সম্বন্ধে আলোচনা করা হবে। তো এই ছত্রাকের ভিতর থেকে আমাদের পরীক্ষাতে কি ভাবে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে আসি। তো ছত্রাক থেকে নরমালি এই 6 ভাবে আমাদের প্রশ্নগুলো আসে পরীক্ষাতে। এছাড়াও আরো বিভিন্নভাবে প্রশ্ন করা যায়। এই ভিডিও আমরা বইয়ের অংশটুকু পড়বো, তখন সেই প্রশ্নগুলো আমি মৌখিকভাবে বলে দেব। ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ জীব। এখন এই সমাঙ্গদেহী জিনিসটা কি, এটা কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীতে শিখে আসছি। সমাঙ্গদেহী হলো যে সকল উদ্ভিদকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না তাদেরকে সমাঙ্গদেহী উদ্ভিদ বলা হয়। এই ছত্রাককে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না বিধায় ছত্রাক সমাঙ্গদেহী উদ্ভিদ। যদি প্রশ্ন হয় ছত্রাককে সমাঙ্গদেহী উদ্ভিদ বলা হয় কেন, তখন তোমরা কিন্তু এভাবে আনসার দিবা। ক্লোরোফিলবিহীন অসবুজ, যার ক্লোরোফিল নাই সেই কিন্তু অসবুজ। এখানে দুইটা শব্দ তারা একসাথে ব্যবহার করছে। ক্লোরোফিলের অভাবে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না। কি, যে সকল উদ্ভিদের ক্লোরোফিল নাই তারাই সালোক সংশ্লেষণ করতে পারে না, তাই এরা পরভোজী অথবা মৃতভোজী। এখন প্রশ্ন হলো পরভোজী কি আর মৃতভোজী কি? যে সকল জীব অন্য জীব ভক্ষণ করে বেঁচে থাকে তাদেরকে বলা হয় পরভোজী। আর মৃতভোজী কি? যে সকল উদ্ভিদ বা জীব মৃত জীব দেহের উপরে জন্মায় বা মৃত জীব খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হয় মৃতভোজী। পরভোজী ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। তো আমরা অনেক সময় দেখছি যে গোবর যদি দীর্ঘদিন থাকে তার উপরে সাদা এক ধরনের আস্তরণ পড়ে, বা আমরা যে পাউরুটিগুলা খাই সেই পাউরুটিগুলার যদি ডেট ওভার হয়ে যায় 8-10 দিন 15 দিন জায়গায়, তার উপরে সাদা এক ধরনের আস্তরণ পড়ে। এই আস্তরণটাই মূলত হলো কি ছত্রাক। মৃতভোজী ছত্রাক মৃত জীব দেহ বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। যে মাটিতে অনেক বেশি জৈব পদার্থ আছে সেখানে ছত্রাক জন্মায়, অথবা মৃত জীব দেহের উপরে জন্মায়। তো ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ ছত্রাক থেকে পাওয়া যায়। তো ছত্রাক থেকে কি পাইলাম আমরা? ওষুধ তৈরি করা হয়। পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। তো ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে কি এই ওষুধ শিল্পে ইস্ট দ্বারা কিন্তু ট্যাবলেট তৈরি করা হয়। তো অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত। এটা আমরা জানি, অনেক দামি খাদ্য এই অ্যাগারিকাস, আমাদের অনেক ভিটামিন সমৃদ্ধ। বর্তমানে আমাদের দেশ ও বহু দেশে এর চাষ করা হয়। কার চাষ করা হয়? অ্যাগারিকাস নামক ছত্রাকের। আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা রয়েছে। যে আমরা যে আবর্জনাগুলো ফেলি সেগুলা পচিয়ে হয় কিন্তু ছত্রাক, ব্যাকটেরিয়া পচায়, সাথে ছত্রাকও কিন্তু এখানে কিছু ভূমিকা পালন করে। মানুষ, জীবজন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী এই ছত্রাক। ছত্রাকের কারণে কিন্তু বহু রোগ হয়। তো এই যে উপরে আমরা যে অংশটুকু পড়লাম এগুলো কিন্তু ছত্রাকের উপকারিতা, আর এই অংশটুকুর মধ্যে যা হবে ছত্রাকের অপকারিতা। ছত্রাকের যদি উপকারিতা আসে তাহলে এই অংশটুকু আমরা লিখব, আর যদি অপকারিতা আসে এই অংশটুকু আমরা লিখব পরীক্ষাতে। দাঁত, ছুলি, যেটাকে আমরা সোলম বলি, ও মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে। দাঁত কি, যেটাকে আমরা নর্মালি দাউদ বলি, দাউদ হয়। আমরা খাবারের খাওয়ার পরে কিন্তু অনেক সময় যেটা কই সুতি, এটা কিন্তু এই হাত দিয়ে কিন্তু আমরা অনেক সময় দাঁতের উপরে করে রাখি, মানে একটু ভিজিয়ে রাখি যাতে মানে আমাদের এই দাউদটা ভালো হয়ে যায়। ছত্রাক আলুর বিলম্বিত দশা রোগ, পাটের কালো পট্টি রোগ এবং আখের লাল পচা রোগ সৃষ্টি করে। তো এই রোগগুলোর জন্য যাই বিলম্বিত দশা, আলুর বিলম্বিত দশা রোগ এগুলো আমরা হয়তো বা চিনি না, পাটের কালো পট্টি রোগ এগুলো চিনি না, আখের লাল পচা রোগ মানে আখের উপরে এক ধরনের ছত্রাক গিয়া কালো একটা আস্তরণ তৈরি করে, ওই কালো আস্তরণটা সরাইলে আখটা লাল হয়ে যায়, এর জন্য লাল পট্টি পচা রোগ বলা হয়। আর পাটের কালো পট্টি রোগ অনেক সময় আমরা দেখবো যে পাটের নিচের দিকে কালো শক্ত হয়ে যায় পাট গাছের,
নিচেতে কালো শক্ত হয়ে যায়, যে এটা পাট পচানোর পরে আঁশ ছাড়ানোর ক্ষেত্রে সেগুলো কিন্তু দেখা গেছে যে আঁশ ঠিকঠাক মতো হয় না। এরা সহজে কাঠ ও বেত বা বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে। তো অনেক সময় দেখা গেছে বাঁশের একটা আসবাবপত্র আমাদের আছে কিংবা বেতের অথবা কাঠের, সেগুলো যদি ছত্রাক সহজে পচিয়ে দেয় তাহলে এটা কিন্তু আমাদের ক্ষতি হয়। তো এই ছিল ছত্রাকের ক্ষতি। ছত্রাক সংক্রমণ প্রতিরোধকরণ। তো ছত্রাকজনিত রোগগুলা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, এইখানে আমরা এই বিষয়টাই শিখব। ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াছয়ে ছোঁয়াছয়ে তা ছোঁয়াছয়ে রোগ কি? যে রোগগুলা এক প্রাণী থেকে আরেক প্রাণীতে সহজে ছড়াইয়ে পড়ে তাদেরকে ছোঁয়াছয়ে রোগ বলা হয়। অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ রোগ সংক্রমিত হতে পারে। এসব রোগ থেকে নিরাপদ থাকতে যা করা দরকার তা হলো, আমাদের যা করতে হবে: 1. ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য জিনিসপত্র, কাপড় চোপড়, চিরুনি, টুপি, স্যান্ডেল ব্যবহার করা যাবে না, অর্থাৎ ব্যবহার না করা। 2. ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা বা কম যাওয়া। 3. ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা। তো এই ছিল আমাদের ছত্রাক নিয়ে আলোচনা। তো ছত্রাক থেকে যে ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রশ্ন 1. এগারিকাসকে পরজীবী উদ্ভিদ বলা হয় কেন? মানে এগারিকাস নামক একজন ছত্রাক, এগারিকাস কিন্তু এক ধরনের ছত্রাক, তো ছত্রাকই তো পরজীবী। তো এটার উত্তরটা কেমন হবে? যে পরজীবী বলতে বোঝায় যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। এগারিকাস অসবুজ বর্ণহীন এবং ক্লোরোফিলবিহীন বলে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই এদেরকে পরজীবী উদ্ভিদ বলে। তাহলে আমরা যদি ছত্রাকটা ভালো করে চিনি তাহলে এগারিকাসকে কেন পরজীবী উদ্ভিদ বলা হয় সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো। তো প্রশ্ন 2. ছত্রাকের বৈশিষ্ট্য লিখো বা নীল বর্ণের স্পোর এর বৈশিষ্ট্য লিখো। ছত্রাকের বর্ণ যে সবসময় সাদা হয় তা না, অনেক সময় কিন্তু নীল বর্ণও ধারণ করে। নিচে ছত্রাকের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। এরা অসবুজ সমঙ্গদেহী উদ্ভিদ, এদের দেহে ক্লোরোফিল থাকে না, এরা সালোকসংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না, এরা পরভোজী বা মৃতভোজী। পরভোজী ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, গোবর ইত্যাদিতে জন্মায়। মৃতভোজী ছত্রাক মৃতজীব দেহে বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। এগুলো কিন্তু সবই আমরা আমাদের বইয়ের অংশে পড়ছি। 3 নম্বর প্রশ্ন, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো বা যে অণুজীবের কারণে শরীর চুলকায় তার গুরুত্ব ব্যাখ্যা করো। ছত্রাকে আক্রান্ত হলে আমাদের দেহ কিন্তু চুলকায়, যেমন দাঁত, ছুলি, এগুলো কিন্তু আমাদের চুলকায়, এগুলো কিন্তু ছত্রাকজনিত রোগ। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করা হলো। ছত্রাক আমাদের উপকার অপকার দুই ধরনের কাজই করে থাকে। পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ ছত্রাক থেকে পাওয়া যায়। পাউরুটি ফোলাতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। এগারিকাস বর্তমানে শৌখিন খাদ্য বলে বিবেচিত। বর্তমানে আমাদের দেশে সহ বহু দেশে এর চাষ করা হয়। আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা রয়েছে। এগুলো কিন্তু সবই আমরা পড়ছি, জাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো। ছত্রাক মানুষ, পশু পাখি ও অর্থকারী ফসলের রোগ সৃষ্টি করে থাকে। এগুলোও কিন্তু আমাদের বই থেকে আমরা পড়ছি, তোমরা একটু দেখে নেবা। পরে 4 নম্বর প্রশ্ন, পাউরুটিতে ইস্ট ব্যবহার করা হয় কেন? কেন আমরা পাউরুটিতে ইস্ট ব্যবহার করি? ইস্টের ভূমিকাটা কি পাউরুটির ক্ষেত্রে সেটা আমরা একটু দেখি। যে পাউরুটির তৈরিতে ইস্ট ব্যবহার করা হয়। ময়দার সাথে ইস্ট পাউডার মিশ্রণের ফলে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস ও অ্যালকোহল তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের চাপে রুটি ছিদ্রযুক্ত ও ফাঁক ফাঁক হয়। অ্যালকোহল বাষ্প হয়ে উড়ে যায়। যখন রুটি তৈরি করা হয় তখন অ্যালকোহল কি বাষ্প হয়ে উড়ে যায়। তাই পাউরুটিকে ফোলানোর জন্য ইস্ট ব্যবহার করা হয়। তো ইস্ট ব্যবহার করার মেন উদ্দেশ্য হলো পাউরুটিকে ফোলানোর জন্য। প্রশ্ন 5, শিল্পে ছত্রাকের গুরুত্ব ব্যাখ্যা করো। এখন শিল্প কারখানায় ছত্রাকের গুরুত্ব কি সেটা দেখে আসি। ছত্রাক অণুজীবটি পরভোজী হলেও এদের উপকার ও অপকার উভয় গুণই বিদ্যমান। ছত্রাক থেকে পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ পাওয়া যায়, এটা কিন্তু ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। শক্তিবর্ধক আর্গট মিক্সচার ছত্রাক থেকে পাওয়া যায়। এছাড়া ইস্ট নামক ছত্রাক ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হয়। এগারিকাস শৌখিন খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, এখানে একটু ভুল আছে, তো এটা তোমরা দেখে নিবা বই থেকে। অংশটুকু মূলত ছত্রাকের মানে ক্ষতিকর দিকটাই এখানে করা হয়েছে।
তারপরে এখানে শিল্পে কিভাবে ভূমিকা রাখে, যেমন আলুর বিলম্বিত দশা রোগ, কালো আখের পাটের কালো পটি রোগ, আখের লাল পচা রোগ, এই রোগগুলো সারানোর জন্য কিন্তু আমাদের ওষুধ দরকার হয়। এই ওষুধগুলা কিন্তু বিভিন্ন শিল্প কারখানায় তৈরি করা হয়। তো এই জন্য আমরা নিচে লিখে দেব, উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে অণুজীবটির একদিকে যেমন অর্থনৈতিকভাবে উপকার করে থাকে, অন্যদিকে তেমন আমাদের ক্ষতি করে থাকে। তো প্রশ্ন 6, দাঁত বা চুলি রোগীকে সুস্থ মানুষ থেকে আলাদা রাখা হয় কেন? উত্তর, দাঁত বা চুলি ছত্রাকের সংক্রমণজনিত রোগ। ছত্রাকের সংক্রমণে হয় বলে এ রোগ অত্যন্ত ছোঁয়াছুঁয়ে। এ রোগীর সংস্পর্শে এলে কিংবা রোগীর ব্যবহৃত কাপড় চোপড়, চিরুনি, জুতা ব্যবহার করলেও এ রোগ সংক্রমিত হতে পারে। তাই দাঁত বা চুলি রোগীকে সুস্থ মানুষ থেকে আলাদা রাখা হয়। ছত্রাক কিভাবে প্রতিরোধ করা যায় ব্যাখ্যা করো, বা ছত্রাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন ব্যাখ্যা করো, বা ছত্রাকের সংক্রমণ ও প্রতিরোধের উপায় বর্ণনা করো। তো এটা মূলত আমাদের বইয়ে আছে। তারপর আমরা এটা দেখি। ছত্রাক প্রতিরোধের কৌশল নিচে বিশ্লেষণ করা হলো। ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়ানোর মাধ্যমে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করা যাবে। এজন্য ছত্রাক আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড় চোপড় ব্যবহার করা যাবে না। মাথার খুশকি এক ধরনের ছত্রাকজনিত রোগ, তাই অন্যের চিরুনি বা চুলের ব্রাশ, ক্লিপ ইত্যাদি ব্যবহার না করা, এমনকি অন্যের টুপি ব্যবহার না করা। অ্যাথলেটস ফুট রোগে আক্রান্ত রোগী যে মেঝেতে হাঁটে সেখানে খালি পায়ে হাঁটা থেকে বিরত থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সাবান দিয়ে হাত, মুখ, পা পরিষ্কার করা। এছাড়া উদ্ভিদের ছত্রাকের সংক্রমণ হলে ওষুধ ছিটানো বা উদ্ভিদটি তুলে পুড়িয়ে ফেলতে হবে। শ্বাসনালীর সংক্রমণ রোধে প্রতি রাতে শোবার পূর্বে লবণ পানিতে কুলি করতে হবে। তো এই ছিল এখনকার ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা শৈবাল নিয়ে কথা বলবো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।